একটি ভ্রমণ গল্প যেখানে নেই কোনো গন্তব্য, নেই কোনো পরিকল্পনা। উদ্দেশ্য একটাই, এই পাহাড়ের সাথে একটু সখ্যতা তৈরি করা আর পাহাড়ের বুক চিরে বহা নদীর সাথে ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করা। শেষ পর্যন্ত এই অসম্ভব কি সম্ভব হয়েছিল? আমাদের যাত্রা শুরু হয়েছিল বিমানবন্দর স্টেশন থেকে, তবে ট্রেন আসতে বিঘ্ন হওয়ায় আমরা স্টেশনের ব্যস্ততাকে উপভোগ করলাম, যাতে ট্রেনের অপেক্ষার সময়টি ঘুচে যায়। এখন দাঁড়িয়ে আছি চকরিয়াতে। এখান থেকে আমরা মিরিঞ্জা বাজারে যাব এবং সেখান থেকে হচ্ছে আমরা ট্রেকিং শুরু করব। আজকের দিনে প্রথম দিক থেকে কুয়াশাচ্ছন্ন ছিল যদিও, তবে এখন অবস্থা অনেকটাই স্থিতিশীল। তবে পাহাড় ভ্রমণের ক্ষেত্রে অন্যরকম অভিজ্ঞতা যোগ করে চাঁদের গাড়ি, এবং তা কেন বললাম নিজের চোখেই দেখে নিন। আজকের দিনের যাত্রা শুরু হলো চাঁদের গাড়িতে করে। উদ্দেশ্য একটাই, 1500 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে উপরে যাওয়া। এ হচ্ছে মিরিঞ্জা বাজার এবং এখানে হচ্ছে আমাদের চাঁদের গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো এইখান থেকে মসজিদের পাশ দিয়ে হচ্ছে আমরা আমাদের যাত্রা শুরু করব। আমাদের নির্দিষ্ট স্পটে আমরা চলে যাব। মিরিঞ্জা বাজার থেকে মূলত আজকে আমাদের ট্রেকিং শুরু হয়েছে। এই যে আপনারা আমার পিছনে যে ভিউটি দেখতে পাচ্ছেন, এই ভিউটাই সূর্যোদয় অথবা সূর্যাস্তের দিকে অন্যরকম হয়ে যায়। অর্থাৎ মানুষ মূলত বান্দরবনে এই জন্যই আসে, এই ধরনের চমৎকার। ঘাবড়াবেন না, আপনাকে এমনি এমনি থামাই। যদি বলি মিরিঞ্জার সৌন্দর্যের জন্য ভোর পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে কি রাগ করবেন? এর মাঝখানে আমরা দেখে আসতে পারি বান্দরবনের নদীর ভয়ঙ্কর সৌন্দর্য। মিরিঞ্জার ভোরের সৌন্দর্যকে পাশে রেখে আমরা এখন যাচ্ছি মাতামুহুরী নদী ভ্রমণে। বাংলাদেশের এমন এক নদীতে যেটি মায়ানমার থেকে যার উৎপত্তি স্থল এবং বঙ্গোপসাগরের সাথে মিশেছে এবং বান্দরবনের মাঝখান দিয়ে গিয়েছে। আমরা বলছিলাম মাতামুহুরী নদীর কথা, এবং মাতামুহুরী নদী থেকে আমরা নৌকা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি। আমাদের মূলত উদ্দেশ্য আজকে সাদা পাহাড় ভ্রমণ করা। এই যে সুন্দর এতক্ষণ ভিউ দেখলাম মাতামুহুরী নদীর, এরপরে আমরা এখন চলে এসেছি। এখন আমার পিছনে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাদা পাহাড় বলা হয়। আমি জানি না, তবে আমার কাছে মনে হয় এটি কৃত্রিম ভাবে তৈরি করা অথবা প্রাকৃতিক ভাবে হতে পারে। তবে দর্শনার্থীরা যারা আছে তাদের কাছে এই জায়গাটি খুবই জনপ্রিয়। তারা বিভিন্ন ভাবে ছবি তুলছে এবং এই সময়টা নিজেদের মতো করে অতিবাহিত করছে। এই যে ছোট ছোট নৌকা, এই নৌকাগুলোতে করে মূলত তারা এই জায়গায় আসছে। এবং মাতামুহুরী নদীতে ভ্রমণের অন্যতম একটা স্পট হচ্ছে এই সাদা পাহাড়, এবং তারা এই সাদা পাহাড়ে এসে যেহেতু পাহাড়ের ব্যাকগ্রাউন্ডে চমৎকার, এবং এই চমৎকার ব্যাকগ্রাউন্ডে তারা ছবি তুলছে। মাঝপথে আমরা গিয়েছিলাম আদিবাসী গ্রামে। তাদের প্রকৃতির উপর ভরসা করে জীবনযাপনের ব্যবস্থা নিজ চোখে দেখলাম। এর পাশাপাশি দেখলাম তাদের সরলতা আর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার চিত্র। ওই যে বলছিলাম ভোরের মিরিঞ্জা সৌন্দর্যের কথা, মনে আছে কি? আপনাদের মনে না থাকলেও আমার কিন্তু ঠিকই মনে আছে। কথা একটু পরে বলছি, আগে প্রকৃতি ও প্রাণের সম্পর্ক দেখে নিই। আমি এখন দাঁড়িয়ে আছি মারাইনচা হিলের আশেপাশে। মিরিঞ্জার পর এই মারাইনচাই হচ্ছে সবচেয়ে বেশি পপুলার এই জায়গাতে পাহাড়গুলোর ভিতরে। একসময় এই পাহাড়গুলোতে তেমন একটা স্পট দেখা যেত না, অর্থাৎ তেমন একটা কটেজ দেখা যেত না। পরবর্তীতে মিরিঞ্জা এবং মারাইনচায় অনেক বেশি দর্শনার্থী আসার কারণে এই জায়গায় বিভিন্ন ধরনের কটেজে ভরে গেছে। পাহাড়গুলোতে বেশিরভাগ দর্শনার্থীরাই দূর দূরান্ত থেকে আসে
এবং তারা হচ্ছে মূলত একটা দিন এখানে স্পেন্ড করে। এই মিরিঞ্জা অথবা মারাইঞ্চা হিলে আসার অন্যতম উদ্দেশ্যই হচ্ছে যে এখানে সূর্যোদয় অথবা সূর্যাস্ত দেখা, অথবা মেঘের ভোরের দিকে যে মেঘের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে দেখার জন্যই দর্শনার্থীরা মূলত এখানে আসে। আমরা কিন্তু দেখে ফেলেছি পাহাড়ের সূর্যের ঝলমলে রূপ আর নদীর ভয়ঙ্কর সৌন্দর্য। বিদায় নেবার সময় চলে এসেছে। আজকে এই পর্যন্তই। ভ্রমণ গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ আবার বাংলাদেশের কোনো এক প্রান্ত থেকে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।